রাধে রাধে বন্ধুরা, রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে সকালবেলা একটু ছাদে এসেছি। কত সুন্দর পরিবেশ দেখো। আর এদিকে এই যে আর একজন এসে হাজির হয়েছে। কি করছো? খিদে পেয়েছে। খিদে পেয়েছে? কি করবে মামা? বিরিয়ানি। না, বিরিয়ানি না, ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস। তো দেখো আমাদের সকালবেলার পরিবেশটা কত সুন্দর, আর এখনো কুয়াশা আছে আবছা আবছা। তো সকালবেলা ছাদে উঠে এসছে, এখনো কিছু হয়নি। এই গিয়ে এখন নিচে নামবো, ব্রাশ করব, কাজকর্ম সব সারা হয়ে গেছে। তারপরে একটু চা করব, চা খাবো। তো চলো আজকে সারাদিনে কি কি হয় তোমাদের সাথে শেয়ার করব। চা নিয়ে ছাদে এসছি, রোদ আসেনি। তাও ছাদে উঠে আসলাম। ওহ, হ্যাঁ আয়। এই ছাদে নিয়ে আসলাম একটু চা। আর রোদ তো উঠোনে পড়ে না, উঠোন আমাদের খুবই ছোট। আর এখানে একটু চা খাবো। রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো আমার পরিস্থিতি তোমরা জানো, সেই জন্যই আমি হয়তো বলছি মোটামুটি আছি। মন খুবই খারাপ। সকালবেলা এসব কথা বলবো না জাগিয়ে। তো চলো সারাদিনে যা করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো। রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলের পাশে থেকো। ये तू क्या कर रहा है? बॉडी स्ट्रेच कर रहा हूँ। कोई प्रॉब्लम? और बंटी तुम बात को स्ट्रेच कर रहे हो। नहीं है यहाँ पर विकी। अब चलो यहाँ से। এনে গরম দেখ না কেমন। मम्मी विकी यहीं पर है। ये क्या विकी विकी लगा रखा है तूने? ये सिर्फ सामान की देखছিস তুই? कार्टून। मम्मी ना तो इस बंटी का पेट खराब है, ना ही इसे पढ़ाई करनी है। घर पर रखी हुई है ना मम्मी? और मोटर अंकल भी यहीं पर है, क्योंकि उनकी कुछ फाइल्स यहाँ पर रखी हुई है। ये तुम क्या बोले जा रहे हो? मैं तो आपको बस इस बंटी का लॉजिक समझा रहा हूँ मम्मी। आप इस चीकू की बातों में मत आओ मम्मी। मुझे पता है विक्की कहाँ छुपा हुआ है। कहाँ? अगर इस बार विक्की नहीं मिला ना तो विक्की की बॉल मिल गई है तो विक्की भी मिल जाएगा मम्मी। কি নাচ হচ্ছে? এখনো এত বড় ছেলেকে খাইয়ে দেবো, একা একা খেতে পারিস না? হ্যাঁ, একা একা খেতে পারিস না? খাই তুই কি দেখবি? খাবি তো। টিফিনে খাওয়া হলো, আর একটু মাংস দিয়ে, দুপুরে যেহেতু আমরা থাকছি না সেই জন্য একটু টিফিনেই মাংস দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে খাওয়া হলো। আমি খেলাম, ঋষভকেও খাওয়ালাম। আর এখন শ্যাম্পু করেছি, যেহেতু অনুষ্ঠান বাড়িতে যাব। তো অনুষ্ঠান বাড়ির ভিডিওটা আমি করব না, দেখাবো না বন্ধুরা। এমনি শুধু ওই রাস্তা অবধি দেখাবো। আর একটু ভাড়া দেখতে যাওয়ার কথা আছে, বাড়ি ভাড়া নেব, সেই জন্য দেখতে যাব। যদি পছন্দ হয়, আমি রোদে চুল শুকাচ্ছি, ও এসে আমার পিঠের কাছে এসে চুলটাকে ধরছে, এটা করছে ওটা করছে। আমি চুপচাপই রয়েছি। তারপর দেখছে আমার ফোনটা অন আছে, তো এসে মুখ বাড়াচ্ছে, এই যে চুপচাপ রয়েছে। তো আমি বলার পর ও একটু টাটা দিল, হাই বলল, আর চুপচাপ দেখছে। টাটা দে, হাই বল, হাই বল, হ্যাঁ, হাই। হ্যালো। হ্যালো বন্ধুরা এখন বেরোচ্ছি, রেডি হয়ে গেছি। ছেলে এই যে তো যেতে যেতে কথা বলবো, কোথায় যাচ্ছি দেখতে থাকো।
এগিয়ে আয়। ড্রেসটা দেখা, ড্রেসটা জায়গাটা একটু জঙ্গল, দুপাশে মনে হয় অনেক বাগান। হ্যাঁ, অল্প একটু জঙ্গল আছে, বাগান ঠাগান আছে, কলা বাগান আছে, বেশ ভালো। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে, এখন দুপুর বেলা যেহেতু নিমন্ত্রণ, আর খেয়ে দিয়ে ভাড়া দেখব, ভাড়া বাড়ি দেখে আবার এদিকে রিটার্ন করব। এদিকে ঋষভের বাবা গিফট নিয়ে দাঁড়িয়ে আছে, তো ঋষভের বাবার কাছে আগে যাব, তারপর একসাথে অনুষ্ঠান বাড়ি যাব। আর এই যে এদিকে চলে এসছে ঋষভের বাবা, বলছে ভিডিও করতে লাগে, আসলে অতটাও সেরম ভালো জানে না, তো কেন সব কিছুই ভিডিও করতে হয় মাঝে মধ্যে একটু আধটু। তো এখানে গিফট নিয়ে এসছে, আমি তিনজনে এখন একসাথে যাব, আর ছেলের চেনটা খুলে গেছে, সেটাকে ঠিক করে দিচ্ছে। আস্তে আস্তে রাস্তাতেই চেনটাকে কি করলো, খুলে গেল। তো গিফট নেওয়া হয়ে গেছে, দু বাড়িতে দুটো গিফট দেবো। আর শ্রাদ্ধ অনুষ্ঠানে যাচ্ছি, ভিডিওটা করব না, এমনি এখান থেকেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাধে রাধে। রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলের পাশে থেকো। টাটা।